আজকে আমরা দেখব কিভাবে নতুন নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। তার জন্য আমাদের প্রথমে আমাদের ফেসবুকে আসতে হবে। ফেসবুকে এসে আমরা এখানে আমাদের নামের পাশে চলে যাব। চলে যাওয়ার পর এখানে অনেকের এখানে পেজটা সিন করে, যেহেতু আমার এখানে করছে না, আমি দেখি যে আমার পাশে করছে কিনা। এই যে দেখুন, এখানে একটা ফ্ল্যাগের মতো এখানে দেখা যাচ্ছে যে পেজ। আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ২ টা পেজ ক্রিয়েট করা আছে। এখন আমি একটা নতুন পেজ ক্রিয়েট করব। তার জন্য আমাকে কি করতে হবে? ক্রিয়েট এ নিউ পেজ, প্রোফাইল অর পেজ। যেহেতু আমি এখানে পেজ ক্রিয়েট করব, তাহলে আমি অপশনটাতে ক্লিক করে দিব। এখন আমার এখানে ২ টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক প্রোফাইল। পার্সোনাল প্রোফাইল হচ্ছে যেখানে আপনি আপনার নামে খুলতে পারেন, বা এটা আপনার পার্সোনাল জিনিস বা ব্লগিং বা ইত্যাদি জন্য ব্যবহৃত করতে পারেন। আর পাবলিক প্রোফাইল হচ্ছে আপনি যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন বা ক্রিয়েটর হয়ে থাকেন বা অর্গানাইজেশন এর ওনার হয়ে থাকেন বা ফ্রিল্যান্সার বা বিভিন্ন ধরনের গার্মেন্টসম্যান বা ইত্যাদি ধরনের জিনিসের মালিক হয়ে থাকেন, বা আপনার কোনো বিজনেস আছে এগুলো প্রমোশন করতে চান, সেই জন্য আপনাকে পাবলিক পেজ খুলতে হবে। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, আমাকে একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি এখন। ফ্রিল্যান্সারদের জন্য আমি এখন এখানে একটি ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমি এখন পাবলিক পেজ এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি নেক্সট এবং কম্পেয়ার অপশন। নেক্সটে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট পেজ টু এঙ্গেজ এ নিউ কাস্টমার্স, গেট স্টার্ট। ওকে, আমার কিন্তু পেজ তৈরি হয়ে গেছে। এখন আমি পেজের নাম দিয়ে দেব। পেজের নাম দেওয়ার জন্য এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এখানে পেজের নেমটা ভ্যানিশ হয়ে আসছে। এখন এখানে পেজের নামটা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি পেজের নামটা। ওকে, আমার নামটি কিন্তু নিয়ে নিয়েছে। এবার আমাকে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখি এখানে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার আসে কিনা। যেহেতু মার্কেটার আসে নাই, আমি এজেন্সি দিয়ে দিলাম এবং ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর। ওকে, আপনারা এখানে সর্বোচ্চ ৩টা থেকে ৪টা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে বায়ো বলছে অপশনাল। আচ্ছা, বায়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু একটি বায়ো দিয়ে দিলাম এখানে পেজের জন্য, ঠিক আছে? এই দেখুন, আমার বায়োটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। আমার বায়োটি এখানে আমার পেজের নামের সাথে সেট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? পেজ ক্রিয়েটর এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে। একটু লোডিং নেওয়ার পর এখানে আমার কন্ট্যাক্ট, ওয়েবসাইট এবং ফোন নাম্বার, ইমেল নাম্বার, লোকেশন ইত্যাদি এখানে দেখাবে। তাহলে আমি, যেহেতু আমার এখন কোনো ওয়েবসাইট নেই, সেহেতু আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার ফোন নাম্বারটি দেওয়া শেষ। এবার আমি একটি আমার জিমেল দিয়ে দিচ্ছি।
ওকে, এবার আমি আমার লোকেশন সেট করে দিচ্ছি। আমি এখানে অ্যাড্রেসের জায়গায় আমার উপজেলা এবং টাউনের জায়গায় আমার জেলা এবং এখানে আমার জিপ কোড। জিপ কোড মানে হচ্ছে আমি আমার পোস্ট অফিসের কোডটা এখানে দিচ্ছি 3600। ওকে, আচ্ছা, এখন এখানে দেখাচ্ছে আওয়ার্স। এখন এই পেজটা কতক্ষণ ওপেন থাকবে? আচ্ছা, আমার এটা অলওয়েজ ওপেন। ঠিক আছে, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমার কাছে পেজ কাস্টমাইজের আমি কিন্তু ৫টা ধাপের মধ্যে ২টা ধাপ অতিক্রম করে ফেলেছি। এখন আমাকে স্টেপ 2 ফিল আপ করতে হবে। কাস্টমাইজ ইউর পেজ, অ্যাড ইউর প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। আচ্ছা, এখন আমার আগে প্রোফাইল পিকচার সেট করতে হবে। ওকে, আমি এখন একটি প্রোফাইল পিকচার সেট করে দিচ্ছি। দেখুন প্রোফাইল পিকচারটি কিন্তু সুন্দর মতো সেট হয়ে গেছে। এগুলো আপনারা চাইলে ক্যানভা থেকে বা ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে তৈরি করে নিতে পারেন। এবার আমি একটি কভার ফটো সেট করে দেব। দেখুন আমি কিন্তু সুন্দর মতো আমার প্রোফাইলে কিন্তু কভার ফটো এবং প্রোফাইল পিকচার সেট করে দিয়েছি। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকশন বাটন। এখান থেকে আমার পেজটা যেহেতু একটি মার্কেটিং রিলেটেড, সেহেতু আমাকে এখানে কেউ যদি আমার পেজটা ভিজিট করতে আসে আমাকে সেন্ড মেসেজ দিতে পারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে। আচ্ছা, আমি এখান থেকে সেন্ড ইমেলটা সেট করে দিব। ওকে, নেক্সট। আমার মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, তারপরে এখানে আর কোনো আমার কাজ নেই, তাহলে আমি এবার নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এবার আমার কাছে জানতে চাচ্ছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। এখন আমার পেজের সাথে যায় এমন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে। ঠিক আছে, আমি আগে কান্ট্রিটা সিলেক্ট করি। ওকে, এবার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিই। ওকে, ওকে, আমার নাম্বারে আমি দেখতে পাবো যে ৫ সংখ্যার একটি ডিজিটের কোড চলে গেছে। আমি এখন কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে দিব। আমি কিন্তু আমার কোডটি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে এখন আমাকে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেখুন, ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইজ কানেক্ট টু ইউর পেজ। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার পেজের সাথে কানেক্ট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন যে আমার পেজের হেলথ কিছুক্ষণ আগেও ছিল পুয়ার, কিন্তু এখন পেজের হেলথ গুড কম্পেয়ার টু সিমিলার পেজ উইথ হাই এঙ্গেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এবার আর আমার কোনো কাজ নাই। দেখুন যা যা আমি সেট করছি সব কিন্তু আমার পেজের মধ্যে এখানে দেখাচ্ছে। তাহলে আমি এবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, এবার আমি চাইলে আমার এখান থেকে আমি আমার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারি। আপাতত এখানে আমার যেহেতু ১৪১৪ জন আছে ফ্রেন্ড, আমি চাইলে সবাইকে সিলেক্ট অল করে ইনভাইট করতে পারি। আমি এখন সবাইকে ইনভাইট করতে চাচ্ছি না। আমি এখন ৫ জনকে ইনভাইট করে আপনাদের দেখাচ্ছি। ওকে, সেন্ড ইনভাইট। ওকে, সবার কাছে চলে গেছে। ইনভাইট সেন্ড। এবার এখন আমার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। পেজ নোটিফিকেশন টু ইউর প্রোফাইল। আচ্ছা, ঠিক আছে, এটা অন করা আছে, অন করাই থাক। আচ্ছা, এখানে আর কোনো কাজ নাই।
ওকে, ওয়েলকাম টু ইউর নিউ পেজ। এভাবে আমরা চাইলে একটি নতুন পেজ তৈরি করতে পারি। এখন আপনারা আমার কিন্তু একটি পেজ তৈরি করা শেষ। এখন দেখুন যে পেজের এখানে লাইক বাটন এবং ফলোয়ার্স বাটন সিঙ্ক করছে। এখন কেউ যদি আমার পেজটাকে লাইক করে সেটা অটোমেটিক ফলোয়ার্সে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? এখন এখানে আপনারা চাইলে আপনাদের প্রথম পোস্টটি এভাবে করতে পারেন, রাইট এ নিউ পোস্টে ক্লিক করে আপনারা আপনাদের প্রথম পোস্টটি করতে পারেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটি এখানে অ্যাড করে নিতে পারেন এবং আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে নিতে পারেন। ঠিক এইভাবে খুব সহজে 2024 সালের নতুন নিয়মে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।